যদি আমি পুশ বাটনটি চাপ দিয়ে ধরে রাখি তাহলে এই কয়েল এনার্জাইজড হবে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এই পার্টটুকু ভিতরে চলে যাবে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অটোমেশন নেক্সিস। আজকের টপিকটা হচ্ছে মোটর কন্ট্রোলিং সার্কিটের কোর্সের পার্ট 4 ভিডিওটি। এখন আমি এই ভিডিওটি দেখাতে যাচ্ছি ডল স্টার্টার। ডল স্টার্টার হচ্ছে আমাদের স্টার ডেল্টা বা স্টার ডেল্টা উইথ রিভার্স ফরওয়ার্ড এগুলোর থেকে সবচেয়ে সহজ পদ্ধতি মূলত এইখান থেকে শুরু করা হয়। মানে ডল স্টার্টারটা যদি ভালো মতো আপনারা বুঝে যান তাহলে সামনে স্টার ডেল্টা দেন রিভার্স ফরওয়ার্ড, স্টার ডেল্টা উইথ রিভার্স ফরওয়ার্ড এইগুলো সম্পর্কে আরও এগুলো জানার সময় আপনাদের আরও সহজ হবে। তো আসলে চলুন শুরু করি। তো ডল স্টার্টার হচ্ছে এর ফুল মিনিং হচ্ছে ডাইরেক্ট অনলাইন স্টার্টার। এটি ডল স্টার্টার হলো এক ধরনের মোটর স্টার্টার যা সরাসরি মোটরকে বিদ্যুৎ লাইনের সাথে যুক্ত করে চালু করে। এটি সবচেয়ে সহজ এবং প্রচলিত পদ্ধতি, বিশেষ করে 3 ফেজ ইন্ডাকশন মোটর চালানোর জন্য ব্যবহৃত হয়। তো মূলত ডল স্টার্টারটা হচ্ছে এমন একটি সার্কিট যেখানে আমাদের সরাসরি মেন এমসি থেকে লাইন আসবে, দেন আমাদের এখানে একটি স্টপ বাটন থাকবে, মানে আমরা পুশ বাটন ইউজ করব। আবার থাকবে স্টার্ট, একটি এনও পুশ বাটন, দেন একটি ম্যাগনেটিক কন্ডাক্টর থাকবে এবং ফার্স্টে আমাদের ল্যাচিং করতে হবে ম্যাগনেটিক কন্ডাক্টরকে। ল্যাচিং এটা খুবই ইম্পর্টেন্ট। ল্যাচিং আমরা যদি ল্যাচিং না করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের যখন আমরা পুশ বাটনটি অন করব, মানে এনও পুশ বাটনটি যখন আমরা পুশ করব তখন ম্যাগনেটিক কন্ডাক্টরটা এনার্জাইজড হবে, কিন্তু পুশ বাটনটি ছেড়ে দেওয়ার সাথে সাথে এটি আবার ম্যাগনেটিক কন্ডাক্টরের লাইনটা আবার কেটে যাবে। দ্যাটস ওয়াই আমাদের ল্যাচিং করতে হবে। ল্যাচিং করলে আমাদের যা হবে, আমরা যখনই এনও পুশ বাটনটি ওপেন করব তখন এই ল্যাচিংটি মূলত একটি আমাদের ফেজ বাইপাস হয়ে আবার ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে চলে যাবে। তো আসুন বিস্তারিতটা আমরা যখন ওয়্যারিং করব তখনই ভালো করে বুঝে নিই। তো আপাতত ডল স্টার্টারটা বুঝি। কেন ডল স্টার্টার ব্যবহার করা হয়? সহজ অপারেশন, শুধু একটি স্টার্ট ও স্টপ বোতামের মাধ্যমে মোটর চালু ও বন্ধ করা যায় এবং কম খরচ। অন্যান্য স্টার্টারের তুলনায় এটি সস্তা ও সহজলভ্য। বিশ্বস্ততা, কম জটিলতার কারণে এটি দীর্ঘদিন ভালোভাবে কাজ করে। অতিরিক্ত সুরক্ষা, এতে ওভারলোড রিলে থাকে যা অতিরিক্ত কারেন্ট হলে মোটরকে বন্ধ করে দেয়। ব্যবহারের ক্ষেত্রে পাম্প, ফ্যান, কনভেয়ার বেল্ট, কম্প্রেসর ইত্যাদি যন্ত্রে বেশি ব্যবহৃত হয়। মূলত ডল স্টার্টারটা আসলে একটি মোটর কন্ট্রোলিংয়ের সবচাইতে বেসিক পার্ট। এখন আমরা চলে যাই এর ওয়্যারিং ডায়াগ্রামে। তো এটি হলো আমাদের ডল স্টার্টারের ওয়্যারিং ডায়াগ্রাম। তো আমি ওয়্যারিংটি ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে আমি এই ওয়্যারিংটি আবার দ্বিতীয়বার করে দেখাবো, কিন্তু আপাতত এই ওয়্যারিং দেখে একটু ধারণা নিচ্ছি। তো ফার্স্টে আমাদের দরকার হবে কি এমসিসিবি, একটি এনসি পুশ বাটন, একটি এনও পুশ বাটন, একটি 3 ফেজ ইন্ডাকশন মোটর, এটা হচ্ছে মোটরের টার্মিনাল U1 V1 W1, এবং এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। তো শুরু করি। এমসিবি হতে আমাদের ফার্স্টে আমাদের ফেজ লাইন চলে যায় একটি এনসি পুশ বাটনে, তারপর হচ্ছে এনসি পুশ বাটনের অপর প্রান্ত থেকে আবার এনও পুশ বাটনে চলে যায়। এনও পুশ বাটনের অপর প্রান্ত থেকে ম্যাগনেটিক কন্ডাক্টর A1-এ চলে যায় আমাদের টার্মিনাল, কারণ A1 হচ্ছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের প্রথম টার্মিনাল। যেহেতু কয়েলের প্রথম টার্মিনাল আমরা ফেজ দিয়েছি, তাহলে দ্বিতীয় টার্মিনালে আমাদের নিউট্রাল দিতে হবে কয়েলটা এনার্জাইজ করার জন্য। তো তাহলে আমাদের দ্বিতীয় টার্মিনালটি হচ্ছে A2। তো A2-তে আমরা নিউট্রাল টেনে দিলাম এমসিবি হতে। এখন যদি আমি পুশ বাটনটি চাপ দিয়ে ধরে রাখি তাহলে এই কয়েল এনার্জাইজড হবে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এই পার্টটুকু ভিতরে চলে যাবে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোটা এনসি হয়ে যাবে। দ্বিতীয়ত এই যে লাইনগুলো আবার সবগুলো শর্ট হয়ে যাবে মূলত কয়েলটা এনার্জাইজড হওয়ার মাধ্যমে। তো আমি যখন, যেহেতু এটি পুশ বাটন, আমি এটা ছেড়ে দিলে আবার আগের ওই জায়গায় ফিরে আসে, তার কারণে এটাকে আমাদের ল্যাচিং করতে হবে, যেন একবার এখানে আমি পুশ দিলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি
সবসময় এনার্জাইজ থাকে যতক্ষণ না পর্যন্ত আমি এই এনসি বাটন চাপ দিয়ে এটাকে অফ না করতেছি। তার জন্য একটি ল্যাচিং করেছি। ল্যাচিংটা হচ্ছে এইভাবে যে A1 থেকে একটি ওয়্যার আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে নিলাম। দ্বিতীয়ত ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোর দ্বিতীয় প্রান্ত হতে সরাসরি আমি ফেজ লাইনে কানেক্ট করে দিলাম, যার কারণে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হওয়ার সাথে সাথে এই পুশ বাটন অন হওয়ার সাথে সাথে ম্যাগনেটিক কন্ডাক্টরটি এনার্জাইজড হয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত আমি এই এনসি বাটনে চাপ না দিচ্ছি। তো এই ছিল মূলত আপনার কন্ট্রোল সার্কিট। দেন পাওয়ার সার্কিটটা এইভাবে আসবে। আমাদের এমসিসিবি হতে রেড ওয়্যারটি লাইন 1-এ যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের, আবার লাইন 2 হতে এই রেডটা চলে যাবে E1-এ, মোটরের E1-এ। আবার এই ইয়েলো ওয়্যারটি এমসিবি হতে লাইন 2-তে চলে যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের, আবার লাইন 1-এ চলে যাবে লাইন 2-তে চলে যাবে ম্যাগনেটিক কন্ডাক্টর হতে। আবার এই T2 হতে ওয়্যারটি চলে যাবে V1-এ। দ্বিতীয়ত সেমভাবে আমাদের এমসিবি হতে ব্লু ওয়্যারটি চলে যাবে লাইন 3-তে এবং T3 থেকে চলে যাবে W1-এ। এবং আরেকটি খুব ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে ডল স্টার্টারের জন্য আমাদের প্রয়োজন হয় স্টার কানেকশন। যেহেতু এইখানে আমাদের এই মাথাগুলো শর্ট করে দেওয়া আছে, তাহলে এটাকে বলে স্টার কানেকশন। তো ডল স্টার্টারের জন্য সবসময় স্টার কানেকশন দিতে হয়, এখানে কোনো ডেল্টা কানেকশনের প্রয়োজন হয় না। এবং ডল স্টার্টার আমরা তখনই ব্যবহার করব যখন লোড 7.5 কিলোওয়াট অথবা এর নিচে থাকবে। তখনই আমরা ডল স্টার্টার ইউজ করব যখন 7.5 এবং কিলোওয়াটের নিচে থাকবে। তো আমি কানেকশনটি আবার করে দেখাচ্ছি। সেটা হচ্ছে কানেকশনটি এইভাবে হবে। ফার্স্টে আমাদের একটি ফেজ নেব আমরা পুশ বাটন এনসিতে, এনসির অপর প্রান্ত থেকে আমাদের চলে যাবে এনোতে, এনোর অপর প্রান্ত থেকে চলে যাবে আমাদের A1-এ কয়েলের প্রথম প্রান্তে। দ্বিতীয়ত আমরা এখান থেকে যদি নিউট্রালটা নিই, নিউট্রাল সরাসরি চলে যাবে আমাদের A2-তে। গেল ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল এনার্জাইজ হলো কিন্তু, এবং একটি ল্যাচিং করব। এখন ল্যাচিংটা করা হবে A1 থেকে আমাদের এনোতে চলে যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের, এটা এবং এই এনো থেকে আমাদের এটা চলে যাবে এইখানে আবার রেড ওয়্যারে। দেন আমাদের পাওয়ার সার্কিট করতে হবে। পাওয়ার সার্কিটটা হচ্ছে এই লাইন 1-এ চলে যাবে লাইন, এটা হলো লাইন 2 এবং এটা লাইন 3। আবার এখানে সেমভাবে T1 হচ্ছে লাইন 1, T1 থেকে আমি দেব E1-এ, আবার T2 থেকে দেব V2-তে, V1-এ, এবং T3 থেকে দেব W1-এ, এবং এই মাথাগুলো আমি শর্ট করে দেব। এই হচ্ছে ডল স্টার্টার। যখন আমি এনো পুশ বাটনটি অন করব তখন এই মোটরটি স্টার কানেকশনে চলতে থাকবে, এবং যখন আমরা এনসি বাটনে পুশ করব তখন এই মোটরটি বন্ধ হয়ে যাবে। এবং অপারেশনটা এইভাবে হবে, যখন আমি পুশ করব তখন ম্যাগনেটিক কন্ডাক্টর এনার্জাইজড হবে। ম্যাগনেটিক কন্ডাক্টর এনার্জাইজড হওয়ার মাধ্যমে এই যে তারগুলো, যেটা নর্মালি ওপেন অবস্থায় আছে, সেটা নর্মালি ক্লোজ হয়ে যাবে, এবং ক্লোজ হয়ে গেলে মোটরের লাইন চলে যাবে, মোটরটি অন হবে। আবার যদি আমি এটাকে স্টপ প্রেস করি তাহলে কয়েল থেকে ভোল্টেজ চলে যাবে এবং এটা বন্ধ হয়ে যাবে। তো এটাই ছিল মূলত ডল স্টার্টার।